a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এই দুটো সহসমীকরণকে আমরা বজ্রগুণন পদ্ধতির মাধ্যমে সমাধান করব। আমরা প্রথমে লিখব x বাই সমান সমান y বাই সমান সমান 1 বাই, এই আকারে লিখব। এবার আমরা কি করব, x এর সহগ দুটোকে বাদ দেব, বাদ দিয়ে আমরা b1 c2 গুণ করব মাইনাস c1 b2 গুণ করব। তাহলে x এর নিচে লিখব কি, যেহেতু x এর নিচে লিখছি সেহেতু x এর সহগ দুটোকে বাদ দেবো, বাদ দিয়ে আমরা লিখব b1 c2 মাইনাস c1 b2। কেমন? এবার আমরা y এর নিচে লিখব, সেই জন্য y এর সহগ দুটোকে আমরা কি করব, বাদ দেবো, বাদ দিয়ে আমরা গুণ করব কি a1 c2 মাইনাস a2 c1। এটা গুণ করব, তাহলে প্রথমে গুণ করব কি a1 c2 মাইনাস a2 c1। কেমন? কিন্তু একটা কথা খেয়াল রাখবে যে ওয়াইয়ের আগে কিন্তু মাইনাস দিতে হবে। কেমন? ওয়াইয়ের আগে আমরা মাইনাসটা দেবো, এটা যেন আমরা না ভুলে যাই। এরপরে আমরা 1 বাই অর্থাৎ 1-এর নিচে লিখবো, সেই জন্য আমরা কনস্ট্যান্ট দুটোকে বাদ দেবো। তাহলে কনস্ট্যান্ট দুটোকে বাদ দিলে গুণ করবো আমরা a1 b2 মাইনাস a2 b1। কেমন? a1 b2 মাইনাস a2 b1, a2 b1। প্রথমে a1 b2 করবো, তারপরে মাইনাস a2 b1 করবো। আরেকটা জিনিস তোমরা করবে সেটা হচ্ছে এটাকে ব্র্যাকেট দিয়ে দেবে, মাইনাসের পরে ব্র্যাকেট দিয়ে দেবে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কেমন? কারণ এই মাইনাসটা যেন গুলিয়ে না যায়, সেই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে সেপারেট করে দেবো, ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দেবো। কেমন? যেহেতু দেখো প্রতি ক্ষেত্রেই আমরা আগে এরকম গুণ করছি, পরে এরকম গুণ করছি, সেহেতু আমাদের কিন্তু ওয়ার আগে একটা মাইনাস দেবো, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি। কেমন? এর পরের লাইনে আমরা লিখব এক্স বাই b1 c2 মাইনাস c1 b2 সমান সমান 1 বাই a1 b2 মাইনাস b1 a2। কেমন? তাহলে বা x সমান সমান b1 c2 মাইনাস c1 b2 বাই a1 b2 মাইনাস b1 a2। কেমন? এবার আমরা কি করব, y এর মান নির্ণয় করব, সেই জন্য মাইনাস ওয়াই বাই a1 c2 মাইনাস a2 c1 সমান সমান 1 বাই a1 b2 মাইনাস b1 a2। কেমন? বা মাইনাস ওয়াই সমান সমান, এটাকে আমরা উপরে নিয়ে যাব a1 c2 মাইনাস a2 c1 বাই a1 b2 মাইনাস b1 a2। এবার আমরা কি করব, এই মাইনাসটাকে গুণ করে দেবো, বা y সমান সমান মাইনাস a1 c2 মাইনাস a2 c1 বাই a1 b2 মাইনাস a2 b1। কেমন? এইভাবে আমরা x ও y এর মান নির্ণয় করব।